আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়, আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়, মরণ কালে জবানে যেন কালিমা নসিব হয়, আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ আমাদেরকে কবুল করুন, পড়ছি আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وقلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. আমার সাথে পড়ুন, أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الله صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا شافعنا محمد. আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী নওগাঁ জেলার অন্তর্গত বদলগাছি থানাধীন দক্ষিণ আদাইপুর জামে মসজিদের উদ্যোগে আজকের বিরাট তাফসিরুল কোরআন ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব এবং আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, আজকের মাহফিলের আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আইজাম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন মসজিদ থেকে আগত আইম্মায়ে মাসাজিদ ও খুতবায়ে মাসাজিদ ও মুকাররামা উলামা, বিভিন্ন মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির শিক্ষার অঙ্গন থেকে আগত মুকাররম আসাতিজা, সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমার সামনে উপবিষ্ট আমার অতি কাছের, অতি নিকটের, অতি মহাব্বতের, হৃদয়ের গহীনে যাদের স্থান, মনের মণিকোঠায় যাদের জায়গা, হিরক্ষণ্য চাঁদের সৌন্দর্যকে হার মানিয়ে দেয়, তারুণ্যের উচ্ছ্বাস নিয়ে, যৌবনের উদ্দীপনা নিয়ে, ইসলাম ও মুসলমানের দুর্দিনের সাফা, ইসলাম ও মুসলমানের দুর্দিনের সিফে সালাহের দায়িত্ব ভার পালনকারী খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর শরীফ
গাজী সালাউদ্দিন আইয়ুবী জামালউদ্দিন আফগানি রহিমাহুল্লাহর উত্তর শরীফ, তারেক বিন জেহাদ মোহাম্মদ বিন কাসেম রহিমাহুল্লাহর উত্তর শরীফ। আমার দিনদার ইমানদার পরহেজগার আমার প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, সেরেতাজ মাথার মুকুট সমতুল্য শ্রদ্ধাভাজন মুরব্বী বাবারা, স্নেহের কুচিকাছা তালবে ইলম ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালের সম্মান, পর্দার অন্তরালের অবস্থানরত মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তর শরীফ, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তর শরীফ, আমার দিনদার ইমানদার পরহেজগার মুসলিমা মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, নতশিরে সুজুদ পেশ করছি। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের শান্তময় পৃথিবীর অশান্ত পরিবেশ থেকে আপনার আমার মতন অযোগ্য নালায়ক গুনাহগার বান্দাদেরকে নির্বাচন করিয়ে এই দুনিয়ার মাটিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় জান্নাতের বাগানে, কোরআনের মাহফিলে, উলামায়ে কেরামের মাজলিসে বাওয়াত বা আজমত বা মুহাব্বত শামিল হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য আপনারা খুশি না নারাজ? কম না বেশি? হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ, পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। শুকরিয়া আদায় করলাম কার? সব সময় শুকরিয়া আদায় করব কার? খাবার সময়, চলার সময়, ব্যবসা বাণিজ্যের সময়, সুদ খাওয়ার সময় আল্লাহর শুকরিয়া আদায় চলবে না। সুদের গুনার ব্যাপারে আল্লাহ তাআলা সতর্ক করায় দিয়েছেন কি দেন নাই বলেন? দিয়েছেন। এই জন্য মুসলমান মুমিন কখনো সুদের পিছনে দৌড়ায় না। মুমিন সর্বোপরি সর্বক্ষেত্রে মসজিদের দিকে দৌড়ায়। চিল্লায় কোন ঠিক কিনা? আজকের এই যে মাহফিলে আমরা উপস্থিত হলাম, আসলাম, এতে আমাদের লাভ আছে না নাই? কতটুকু লাভ? আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু জার কে ডাক দিয়ে বললেন, ও আবু জার শোনো, লা তাকুদুয়া ওয়া তাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহ। ও আবু জার শোনো, আল্লাহর কোরআনুল কারীমের একটা আয়াত যদি তুমি শুনতে পারো, আল্লাহর কোরআনুল কারীমের একটা আয়াত যদি তুমি বোঝার মতন যদি বুঝতে পারো, ও আবু জার শোনো, লা খায়রুল লাকা আন তুসাল্লিয়া মিয়াতা রাকাত, 100 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব হতো তার থেকেও বেশি সওয়াব বান্দার আমল নামায় যিনি দান করায় দিবেন তিনি কে? সুতরাং কোরআন ধরলেই লাভ, শুনলে লাভ, পড়লে লাভ, শুনলেই লাভ, বুকে ধারণ করলেও লাভ আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। ও নবী, আমি আপনাকে 7টা আয়াতে কারিমা দান করেছি, সেই সাথে বিশাল কোরআন আমি আল্লাহ আপনাকে দান করেছি। কেউ যদি 7টা আয়াতে কারিমার ব্যাখ্যা করে 30 পারা কোরআন হয়ে যায়। আর গোটা কোরআনটাকে যদি কনসাইজ করা হয় সূরা ফাতিহা হয়ে যায়। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহাকে নিসফুল কোরআন বলেছেন। আল্লাহু আকবার। কোরআনের অর্ধেক। কোরআনের কি? কোরআনের অর্ধেক। আমরা সূরা ফাতিহা ছাড়া একটা নামাজ পড়ে থাকি, সেটি কোন নামাজ বলেন? সেটি কোন নামাজ? আপনি সূরা ফাতিহা পড়বেন না, আপনার কোনো নামাজ কবুল হবে না। কিন্তু একটি সূরা ফাতিহা ছাড়া একটি নামাজ পড়ে থাকি, সেটি কোন নামাজ? জানাজার নামাজ। তাও আবার 3 ইমাম পড়েন না। আমরা যারা বাংলাদেশি ইমাম আবু হানিফাকে অনুসরণ করি,
আমাদের ইমাম বলেছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআনের যেখান থেকে সহজ সেখান থেকে পড়বা। এখানে সূরা ফাতিহার কোনো শর্ত নাই। আর অন্যান্য ইমামগণ বলেছেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ কবুল হবে না। সুতরাং ঠেলাঠেলি করা লাভ নাই। ইখতিলাফ ছিল, আছে, থাকবে, কিয়ামত অবধি পর্যন্ত গড়বে। এই বলে মুসলমানরা কখনো বিচ্ছিন্ন হবে না, আলাদা হবে না। কথা কোন ঠিক কিনা? যারা মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করে দেয়, যারা মুসলমানদের মধ্যে আলাদা তৈরি করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কাল কিয়ামতের ময়দানে আসামির কাঠঘরে আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করায় দিবেন এবং তাকে প্রশ্ন করা হবে, বল কেন মুসলমানদের মধ্যে দলাদলি করছিলি, কেন মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করছিলা? সেদিন ওই ইসলামের মধ্যে যারা ইসলামের দুশমন, যারা মুনাফিক, যারা বেঈমান, যারা নাস্তিক, সেদিন তারা বলবে আল্লাহ নিজেদের পেট পূজার জন্য, মান সম্মান বাড়ানোর জন্য, অর্থ কুরির জন্য, চেয়ারের জন্য, ক্ষমতার জন্য, টাকার জন্য আল্লাহ মানুষদেরকে বিভেদ সৃষ্টি করায় দিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ওই বেঈমানের কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা, ওই সমস্ত নেতা কর্মীদেরকে ধরে ধরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করায় দে, যারা মুসলমানদেরকে আমার কাছ থেকে যারা আলাদা করেছিল। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিম শরীফের মুসলিম শরীফের হাদিস, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন, আল মুসলিমুনা আখাল মুসলিম, পৃথিবীতে যত মুসলমান আছে সব মুসলমান ভাই ভাই। সুতরাং কোন মুসলমানকে আলাদা করবা না, কোন মুসলমানকে বিভক্ত সৃষ্টি করায় দিবা না, দূরত্ব বজায় রেখে চলবা না। শুধু তাই নয়, রব্বুল আলামিন বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ রব্বুল আলামিন বলেন, গোলাম, ও গোলাম, পৃথিবীতে যত আমার গোলামেরা আছো শোনো, তোমরা সকলেই মিলে আমার এই দিনকে, আমার ইসলামকে তোমরা কিনে ধরো। তোমরা বিচ্ছিন্ন হও না, পরস্পর তোমরা বিচ্ছিন্ন হও না, তোমরা আলাদা হও না। বলেন তো আজকের মুসলমান আমাদের মধ্যে গন্ডগোল আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ও হানাফি, ও আহলে হাদিস, ওই সুন্নিয়াত, ওই অমুক তরিকের লোক, দেখবেন ওই চরমনাই, ওই জামাতে ইসলাম আবার একজন আরেকজনকে বলে, তুই গোল টুপি পরলি কেন, তুই লম্বা টুপি পরলি কেন, তুই জোরে আমিন বললি কেন, তুই আস্তে আমিন বললি কেন, তুই বুকে হাত বাঁধলি কেন, তুই বুকের নিচে হাত বাঁধলি কেন, তুই হাত বাঁধলি না কেন? এই নিয়ে আমাদের মাঝে গন্ডগোল আছে না নাই? ও মুসলমান, সব গন্ডগোল বাদ দেন, এক হয়ে যান, এক ইসলামের প্ল্যাটফর্মে এসে হাজির হয়ে যান। এইভাবে গন্ডগোল করে কোরআনের দাওয়াত দিলে, কিয়ামত অবধি পর্যন্ত কোরআনের দাওয়াত দিলেও এই দেশে কখনো ইসলাম কায়েম হওয়ার সম্ভাবনা নাই। কথা বলেন। এই জন্য আমাদেরকে এক হওয়া লাগবে, এক প্ল্যাটফর্মে এসে হাজির হতে হবে। মুসলমান শুনে রাখেন, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে আসমানে উঠায়া নিলেন, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসমানে উঠিয়ে নেওয়ার পর থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে 550 বছর ধরে আল্লাহ তাআলা নবুয়তের দরজা বন্ধ করেছিলেন। 550 বছর ধরে কোন নবী রাসূল আসেন নাই, কোন নবী আসেন নাই, কোন রাসূল আসেন নাই। ওই 550 বছর ধরে ওই সময়ের মানুষগুলো কোন নবীদের মুখ থেকে কোরআন কিংবা হাদিসের অমীয় বাণী শোনা থেকে তারা বঞ্চিত ছিল। সেই সময়ের মানুষগুলো 550 বছর কোন নবী ছিল না, কোন রাসূল ছিল না, কেউ ছিল না।
550 বছর কেউ ছিল না। সেই সময়ের মানুষগুলো কেউ সূর্যের পূজা করত, কেউ চন্দ্রের পূজা করত, কেউ পাথর পূজা করত, কেউ গাছের পূজা করত, কেউ মূর্তি পূজায় লিপ্ত ছিল। সেই যুগটাকে বলা হতো আমি জালিয়াতের যুগ, অন্ধকারের যুগ, বর্বরতার যুগ, অসভ্যতার যুগ। সেই যুগে মানবতা শিখানোর জন্য যার জন্ম হয়েছিলেন তিনি আর কেউ নয়, রহমাতুল লিল আলামিন, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানবতা শিখানোর জন্য যখন তিনি দুনিয়াতে আসলেন, এই অসভ্য জাতিকে সভ্যতার মধ্যে ফিরানোর জন্য যখন দুনিয়াতে আসলেন, মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই অসভ্য সমাজে যখন বসবাস করতে লাগলেন, দেখলেন কাবা ঘরের মধ্যে 360টি মূর্তি। আমার নবীর মনের ভিতরে আমার নবীর মনের ভিতরে অনেক জ্বালা যন্ত্রণা, আমার নবীর মনের ভিতরে অনেক কষ্ট। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বাধা দিতে পারেন নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি ঘরে শোয়ানো অবস্থায় ছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে আল্লাহ যখন ঘুম দিয়েছিলেন, একটু ঘুমাবেন, হঠাৎ করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে বিকট শব্দ আসতেছে, ঢোল তবলার শব্দ আসতেছে। এত জোরে জোরে ঢোল তবলার শব্দ বাজতেছে, আমার নবীর কান ভারী হয়ে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোয়ানো থেকে তিনি বসে গেলেন। তিনি যখন বসে গেলেন আরো বিকট শব্দ আসতেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বেরিয়ে এলেন, দেখলেন মক্কার সব কাফেরগুলো একত্রিত হয়ে তারা ঢোল তবলা বাজানো শুরু করে দিয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে আর দেরি হয় নাই, বিপদ তো চলে এসেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক দৌড় মারলেন ওই মরুর উত্তপ্ত মরুর প্রান্তরে, এক দৌড় মারলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবার সামনে যখন গেলেন সবাই নাক ছিটকায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে সরিয়ে সামনে গেলেন। সামনে যায় দেখলেন একজন যুবক গর্ত খনন করছে, আর মানুষগুলো জোরে জোরে ঢোল তবলা বাজানো আরম্ভ করায় দিচ্ছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাকময় দৃশ্য তাকিয়ে আছেন, কি ঘটতে চলছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকে ভীষণ জ্বালা যন্ত্রণা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন যুবকটি গর্ত খনন সম্পন্ন যখন হয়ে গেলেন, গর্ত থেকে উঠে পড়লেন। একদিনের নবজাতক শিশু কোলে হাতে নিলেন, কন্যা সন্তানকে হাতে নিলেন, নেয়ার পর উপরে ছুঁড়ে মারলেন, আবার কাজ ধরছেন, আবার ছুঁড়ে মারলেন, আবার কাজ ধরছেন। যেমন আমরা যখন কোনো ছোট শিশু বাচ্চাকে যখন আমরা কোলে পাই, বাচ্চাকে আনন্দ দেওয়ার জন্য উপরে ছুঁড়ে মারি, কথা কোন ঠিক কিনা? বাচ্চা আনন্দ পায়, উপরে ছুঁড়ে মারি, কাজ ধরে বাচ্চা আনন্দ পায়। মুসলমান, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখতেছেন সেই যুবকটি তার সন্তানকে, কন্যা সন্তানকে উপরে ছুঁড়ে মারে, আবার কাজ ধরে, আবার ছুঁড়ে মারে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন এটা তো ব্যতিক্রম, কেননা কন্যার সন্তানগুলো কন্যা সন্তান নয়, যে কোনো সন্তানকে কোনো বাবা, কোনো মামা, কোনো চাচা তাদের ভাতিজা ভাগনাকে যখন কাছে পায় আনন্দ দেওয়ার জন্য পরে ছুঁড়ে মারতে থাকে। কিন্তু এটা তো পুরাইটাই ব্যতিক্রম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ছোট শিশু বাচ্চাকে উপরে ছুঁড়ে মারে, আবার কাজ ধরে আবার ছুঁড়ে মারে, আবার কাজ ধরে আবার ছুঁড়ে মারে, এত জোরে গর্ততে নিক্ষেপ করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ বেয়ে পানি পড়তে শুরু করে দিলেন।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা একটু উঁচু করে দেখলেন যে ছোট শিশু, নবজাতক শিশু বাচ্চাটি মাথা ফেটে গিয়েছে, ফিঙ্কি দিয়ে ব্লাড বের হচ্ছে, মাথার মগজগুলো বের হয়ে গিয়েছে, ওই যে বালুর সঙ্গে একাকার হয়ে গিয়েছে, হাড় হাড্ডিগুলো ভাঙা গিয়েছে। তৎক্ষণিক বাচ্চাটা মৃত্যুবরণ করেছে। আল্লাহর নবী কোনো বাধা দিতে পারেন নাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলতে পারেন নাই। ওই যে কালো ঘর, কাবা ঘর, 360টি মূর্তি দেখতে অর্ধলঙ্গ অবস্থায় কাফেরগুলো তোয়াব করে, তারা পূজায় লিপ্ত হয়ে যায়। বিশ্বনবী কোনো বাধা দিতে পারেন নাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলতে পারেন নাই। কারণ একটাই, এই সমাজ থেকে যত জঘন্য জঘন্য কাজগুলো আছে, যত প্রকারের জঘন্যতম কাজগুলো আছে, এগুলো মূলোৎপাটন করতে গেলে ইসলামের রাষ্ট্রের বিকল্প নাই। কথা কোন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন বন্ধুগণ আমার, যত প্রকারের খারাপ কাজগুলো আছে, যত প্রকারের অনৈতিক কাজগুলো আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু দেখছেন, কোনো বাধা দিতে পারেন নাই। শুধুমাত্র একটি কারণ, রাষ্ট্রীয় ক্ষমতা। চিল্লায় কোন ঠিক কিনা? কথা বলেন। রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়া সম্মানিত হাজিরিন অসভ্য মানুষকে কখনো সভ্যতায় ফিরানো যাবে? কথা বলেন, যাবে? যাবে না। যেমন আপনাদের এই সমাজ থেকে সুদ মুক্ত সমাজ, মদ মুক্ত সমাজ, জেনা মুক্ত সমাজ, ইফতিজির মুক্ত সমাজ করতে গেলে পার্লামেন্টে কোরআনের দরকার আছে না নাই? কথা কন্যা কেন দরকার আছে না নাই? এই চোর মুক্ত সমাজ যদি করতে যান, পার্লামেন্টে সম্মানিত হাজিরিন সংসদ ভবনে কোরআনওয়ালা মানুষ, কোরআন প্রেমিকের মানুষের আমাদের আজকে বড়ই দরকার। কোরআনওয়ালা মানুষ ছাড়া আমাদের এই সমাজকে ভালো পথে আনা সম্ভব নয়। আমাদের এই সমাজকে কখনো ভালো পথে আনা সম্ভব নয়। কোরআনওয়ালা মানুষ ছাড়া, কোরআন ছাড়া এই সমাজ থেকে কখনো মত তোলা সম্ভব নয়। কোরআনওয়ালা মানুষ ছাড়া এই সমাজ থেকে চাঁদাবাজি লোককে মুলুকপাত করার সম্ভব নয়। চিল্লায় কোন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন বন্ধুগণ আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করছিলেন কোরআনের জন্য, রাষ্ট্রীয় ক্ষমতার জন্য। কখন রাষ্ট্রের ক্ষমতা আসবে, কখন আল্লাহর তরফ থেকে ওহী নাজির হবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপেক্ষা করছিলেন। ও পর্দার অন্তরালে মা বোনদেরকে বলি, মা, ও মা, আপনি যারা ইসলাম থেকে যারা বাহিরে চলাফেরা করছেন, ও মা, আপনাদেরকে এমন এক সময় আপনাদেরকে জীবিত হত্যা করা হতো। আপনার বাবাদের কাছে রাজকন্যা নয়, আপনি বোঝা হয়েছিলেন। আপনাকে কোনো ধর্ম আপনাকে ঠাঁই দেয় নাই, শুধুমাত্র একটি ধর্মই আপনাকে ঠাঁই দিয়েছে, আপনার সম্মান বাড়ায় দিয়েছে। যে ধর্মটা সম্মান বাড়ায় দিয়েছে, চিল্লায় বলেন, সে ধর্মর নাম কি? কথা বলেন। মা বোন বলেন, ইসলাম তাদেরকে ছোট করেছেন, ইসলাম তিনাদেরকে খাটো করেছেন। আমি বলি, মা, না মানা, তোমাকে ইসলাম ছোট করে নাই, তোমাকে ইসলাম খাটো করে নাই, তোমাকে ইসলাম আরো সম্মানজনক স্থানে তোমাকে পৌঁছায় দিয়েছেন। সেই সময়েও মেয়েদেরকে কম খাওয়ানো হয়, মেয়েদেরকে কম পড়ানো হয়, মেয়েদেরকে কম দেখাশোনা করানো হয়। এর গোড়া ভেঙে দিয়েছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিল্লা কোন ঠিক কিনা? মেয়েদেরকে আজকে কম খাওয়ানো হচ্ছে না? কথা কোন ঠিক কি? কম খাওয়ানো হচ্ছে না? মেয়েদেরকে কম খাওয়ানো হচ্ছে। মেডিকেলে যখন নিয়ে যাওয়া হয়, বিভিন্ন টেস্ট যখন দেওয়া হয়, নানা রকমের মা বোনদের শরীর থেকে রোগ ধরা পড়ে। কথা কোন ঠিক কিনা? বাবারা খাওয়াই না, সব ছেলে সন্তানদেরকে খাওয়ায়। এটা করবেন না, খবরদার এটি করবেন না। মেয়েদেরকে কম পড়ানো হচ্ছে,
ক্লাস 6, 7, 8 যখন উঠছে মেয়েদেরকে ধরে ধরে বিবাহ দিচ্ছে। খবরদার এমনটি করবেন না। তাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করবেন, তাদেরকে ইসলামের দিক থেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করবেন। তাদেরকে মূর্খ বানাবেন, কথা কোন না কেন, মূর্খ বানাবেন না। তারা মূর্খ, তারা কিছুই বোঝে না, অবুঝ। কোরআন সম্বন্ধে তাদের কোনো জ্ঞান নাই, ইসলাম বিষয়ে তাদের কোনো ধারণা নাই, ইসলামের ইতিহাস সম্পর্কে তাদের কোনো জ্ঞান নাই, ধারণা নেই। সম্মানিত হাজিরিন, এই জন্য দেখবেন একটি মোবাইল ফোন পাওয়ার সঙ্গে সঙ্গেই দেখবেন বিভিন্ন ছেলেদের সাথে চ্যাটিং করে আছে না নাই? কথা কোন না কেন, আছে না নাই? আমার মা জানে না, আমার বোন জানে না, এটা হারাম, এটা ইসলাম তেনাকে হারাম করায় দিয়েছেন, এটা জানে না। পরিবার থেকে শিক্ষা দেওয়া হয় না, এই জ্ঞান দেওয়া হয় না। এই জন্য আজকের মা বোনগুলো বিভিন্ন অসৎ পথে জড়িত হচ্ছে। চিল্লায় কর ঠিক কিনা? এর মূলত একটি কারণ, পিতামাতা সোচ্চার নয়। আপনাকে সোচ্চার হতে হবে, আপনাকে কি হতে হবে? সোচ্চার হতে হবে। সম্মানিত হাজিরিন, আবার মা বোনদেরকে বলছি, কিছু কিছু ছেলেগুলো আছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কোনোদিন কোনো বিবির গায়ে হাত তুলতেন না। হাত তুলতেন? কখনো মেরেছেন এমন কোন হাদিস আছে? দেখাতে পারবেন না, আপনি দেখাতে পারবেন না। কিন্তু আজকে দেখবেন কিছু যুবক আছে, কিছু পুরুষ আছে, পুরুষ নয় কিছু কাপুরুষ আছে, মদ্যপান করে আসে বিবিকে বারে, এমন কাপুরুষ আছে না নাই? কথা কোন না কেন, আছে না নাই? আপনি পুরুষ নামে কলঙ্কিত, আপনি পুরুষ জাতি হতে পারেন না। বিশ্বনবী মেয়েদেরকে ভালোবেসেছেন, মেয়েদেরকে কি করেছেন? ভালোবেসেছেন। তার একটু কম বোঝে, আপনি বুঝান, আপনি রাগের মাথায় বুঝান না। বাজার থেকে একটা স্ক্রিপ্ট নিয়ে আসেন, নিয়ে আসার পরে তিনাকে একটু দিয়ে বুঝান যে দেখেন এই কাজ করা যাবে না, অমুক কাজ করা যাবে না, এই কাজ করা যাবে না। চিল্লায় কোন ঠিক কিনা? সে বুঝবে না? কথা কোন না, বুঝবে না? বুঝবে। কিন্তু আজকের প্লাপান দেখবেন সবগুলো নিশায় আসক্ত, আছে না নাই? নিশা সর্বপ্রথম আপনার যৌবন শক্তিকে নষ্ট করে। আপনার কি করে? যৌবন শক্তিকে নষ্ট করে। মানুষের ব্রেনে একটা সেল আছে, একটা সেল খুব অ্যাক্টিভ থাকে, আর একটা সেল হচ্ছে এলোমেসি, যেটা মানুষেরও আছে, পশুরও আছে। পশুত্তর যেটা নিশা জাতীয় কিছু খেলে সেটা চাঙ্গা হয়, অ্যাক্টিভ হয়ে যায়। আর হিউমিল্লি যেটা মানবিক মোড বলা হয়, সেটা মরে যায়। এই জন্য দেখবেন যারা নিশা খায়, অমুককে মারে, তুমুককে ধরে, এমনকি নিজের মাকেও মারতে দ্বিধাবোধ করেন, এমন কোলাঙ্গার সন্তান আছে না নাই? কথা বলেন না বাজান, আছে না নাই? আচ্ছা, মদ, জুয়া, লটারি মরা মানুষের জন্য উঁচু জায়গা বানানো, এই চারটা জিনিস যে সমাজে থাকবে, ওই সমাজের মানুষ কোনোদিন কল্যাণ লাভ করতে পারবে না। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। কার কথা? কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাপ, মদ, জুয়া, লটারি মরা মানুষের জন্য উঁচু জায়গা যে স্থানগুলোতে আছে, ওগুলোর ধারে পাশেও যাবা না। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এটা কার কাজ? শয়তানের কাজ। কার কাজ? এটা শয়তানের কাজ। এটার ধারে পাশে না গেলেই যিনি সফলতা দান করায় দিবেন তিনি কে? চিল্লা বলেন, তিনি কে? সম্মানিত হাজিরিন বন্ধুগণ আমার, আমি ওইদিকে যাচ্ছি না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের দাওয়াত দিতে আরম্ভ করায় দিলেন, ইসলামের দাওয়াত দিতে যখন শুরু করায় দিলেন, মানুষগুলো সব দলমত সব ভুলে মানুষ এক ইসলামের প্ল্যাটফর্মে এসে হাজির হয়ে গেল। মানুষ সবগুলো অসভ্য জাতি থেকে মানুষগুলো সভ্যতায় পূর্ণ সভ্য জাতি পরিপূর্ণ হয়ে গেল। মুসলমান, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের দাওয়াত পেয়ে মানুষগুলা একত্রিত হতে শুরু করায় দিল। আজকেও সেই কোরআনের দাওয়াত আছে না নাই? কতক্ষণ আছে না নাই? আজকে সেই কোরআনের দাওয়াত আছে, সেই হাদিসের দাওয়াত আছে। আজকে সেই কোরআন শোনার পরে
মানুষ তো দলে দলে এক হওয়ার তো দূরের কথা, মানুষ আরো দলে দলে ভাগ হয়ে যাচ্ছে। চিল্লায় কোন ঠিক কিনা? তার মানে বুঝে নিতে হবে রে মুসলমান, আপনার দাওয়াত আমার দাওয়াত বিশ্ব নবীর মতন দাওয়াত হচ্ছে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন দাওয়াত দিতেন দেখেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন প্রিয় সাহাবী আসলেন। আসার পরে বলছেন, ওগো আল্লাহর নবী, আপনি আমাকে কোরআনের সূরাগুলো আপনি আমাকে শিক্ষা দেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে বসলেন। ও নবী, আপনি আমাকে কোরআনের সূরাগুলো শিক্ষা দেন, আমি বৃদ্ধ মানুষ, জিহ্বা ভারী হয়ে গিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আপনি আলিফ লাম মিম দিয়ে যে সূরাগুলো শুরু হয়েছে, সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন এটি আমার জন্য খুব কঠিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে হামিম দিয়ে যে সূরাগুলো শুরু হয়েছে ওগুলো পড়ে। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটু আমার জন্য কঠিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাব্বাহু সাব্বিহুদ্দিন, যেটা দিয়ে শুরু হয়েছে ওটি পড়েন। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটিও আমার জন্য কঠিন। আপনি আমি হলে কি বলতাম বলেন তো? যাও মিয়া, স্টেজ ওয়াট, যেমন আছো তেমন থাকো, বুড়ো মানুষ চুপ করে বসে থাকো, এত পুটুর পুটুর করো কেন, বলতাম কিনা বলেন? আহারে মদিনার প্রেসিডেন্ট, সেই সোনালী যুগের মানুষ, সারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, কোনো বিরক্তি নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে কোরআনের অর্ধেক যে সূরা সেই সূরা পড়েন। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা পড়তে শুরু করে দিলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না হয় নাই, কোরআনের আরেকটি সূরা আছে যে সূরা পড়লে কারা কোরআনের অর্ধেক পড়ার সওয়াব হয়, এমন সূরা পড়েন। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা চুপ করে বসে আছেন, কোনো কথা বলেন না, মাথা নিচু করলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পড়েন তো কোরআনের কোন সূরা। সে বলতে পারে না। আপনারা যারা আছেন দক্ষিণ আদাইপুর, না দক্ষিণ আদাইপুরে মুসলমান, বলেন তো কোরআনের অর্ধেক কোন সূরা, যে সূরা পড়লে কালা কোরআনের অর্ধেক সওয়াব আল্লাহ দান করেন, সেটি কোন সূরা বলেন তো? না হয় নাই। আর একটু সহজ করায় দেয় আপনাদেরকে। একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে বলছেন, ওগো আল্লাহর নবী, আমি বিবাহ করতে চাই, কিন্তু আমার টাকা পয়সা কিছুই নাই, আমার টাকা করি কোনো কিছুই নাই, কিন্তু আমি বিবাহ করতে চাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেনমোহর দেওয়ার মতন কোনো কি আংটি আছে? সাহাবী রাদিয়াল্লাহু তাআলা বললেন, না, কোনো আংটি নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে কোরআনের এমন কোন সূরা আছে যে সূরা পড়লে কালা অর্ধেক সওয়াব হয়? সাহাবী রাদিয়াল্লাহু তাআলা পড়তে লাগলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না হয় নাই, আরেকটি সূরা আছে যে সূরা পড়লে কারা কোরআনের অর্ধেক সওয়াব আল্লাহ বান্দার আমল নামায় আল্লাহ দান করায় দেন। বলেন কোন সূরা? পেছে পড়েছেন না? একটি ছাত্রকে বলছেন ওয়ান্ডারফুল বানান করো। ছাত্র এ থেকে জেড পর্যন্ত পড়ছে। স্যার বলেন, কি খবর? ছাত্র বলছেন, স্যার আমি এ থেকে জেড পর্যন্ত পড়ছি, ওয়ান্ডারফুল বানান করতে যা লাগে আপনি নিয়ে আনেন। তো এতগুলো মানুষ আছেন, 114টি সূরা একটা বলতে লাগে না, একটা তো লেগেই যাবে, কথা কোন ঠিক কিনা? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই 3 সূরা যারা বলে থাকবে সে কোনোদিন গরিব হবে না,
সেটি কোন সূরা? এবার হুজুর পড়ছেন ইযা সুলসিলাতিল আরদু সিলসালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ুরাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره সুবহান আল্লাহ বলবেন না? মানতে রাজি আছেন? কতক্ষণ দেখেন মানতে রাজি আছেন? কতক্ষণ মানতে রাজি আছেন? কে কে মানবেন না হাত তোলেন তো। বলছি কে কে মানবেন না? বান্দার ভিতরটা দেখে উপরেরটা দেখেন না, ঠিক কিনা? আল্লাহ বাহিরটা দেখবেন না, আপনি কত বড় কুরবানি দিয়েছেন আল্লাহ দেখবেন না, আপনার অন্তরটা দেখবেন। কথা কোন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সম্মানিত হাজিরিন বন্ধুগণ আমার, আমরা যদি আল্লাহকে না মানি আল্লাহর কি কোনো লস আছে? আমরা আল্লাহকে মানলে আল্লাহর কি কোনো লাভ আছে? হাদিসে কুদসি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সারা পৃথিবীর মানুষ যদি আমাকে সেজদা দেওয়া শুরু করে দেয়, আমার আল্লাহর আমার কিছুই বাড়বে না। সারা পৃথিবীর মানুষগুলি যদি আমাকে সেজদা দেওয়া ছেড়ে দেয়, আমার আল্লাহর আমার কিছু কমবেও না। কারণ আমি গনিউন হামিদ, আমি কারো মুখাপেক্ষী নন, গোটা পৃথিবী কার মুখাপেক্ষী? কথা বলেন। আমরা আল্লাহকে মানলে আমাদের লাভ আছে না নাই? আমাদের লাভ আছে না নাই? কি লাভ? আল্লাহ বলছেন কি লাভ? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। গোলাম তুমি যদি আমাকে ডাকো, ডাকার মতন যদি ডাকতে পারো, গোলাম তোমার সব নিয়ামত আমি আল্লাহ বাড়ায়া দেব। আহারে কি নিয়ামত বাড়ায় দিবেন আল্লাহ বললেন না। গোলামের মনে কি চান সেটি জানেন কে? আপনি চান নেব, আপনি চান সেব, আপনি চান জোশ, আপনি চান খ্যাতি, আপনি চান মানুষের কাছে প্রশংসা। কথা কোন ঠিক কিনা? আপনি চান মানুষের কাছে প্রশংসা। সম্মানিত হাজিরিন, দেখবেন একজন লোক সর্বপ্রথম ব্যবসায়ী হয়, খুব ভালো ব্যবসা করে। সম্মানিত হাজিরিন, অনেক টাকা পয়সাওয়ালার মানুষ হয়েছেন, হচ্ছে তার ব্যাংক অ্যাকাউন্টে ভরপুর টাকা, টাকার কোনো অভাব নাই। হঠাৎ করে মনে শখ জাগে, মাথায় শখ জাগে যে আমি তো ব্যবসায়ী, লোকে তো আমাকে চিনে না, একটু ভোটে দাঁড়াইতে হবে। শুরু করে দেয় মেম্বার থেকে। মেম্বার হওয়ার পরে মনে আসে জাগে যদি একটু চেয়ারম্যান হতে পারতাম। চেয়ারম্যান হওয়ার পরে মনে আসা জাগে যদি একটু মন্ত্রী হতে পারতাম, এমপি হতে পারতাম। এমপি হতে পারলে মনে শখ জেগে আসা জাগে যদি প্রধানমন্ত্রী হতে পারতাম। আহারে কিসের আশা, আসার কেন শেষ নাই। প্রধানমন্ত্রী হতে পারলে সব জায়গায় আমার নাম থাকতো, আমার স্ট্যাটু থাকতো, আমার নাম থাকতো, আমার স্ট্যাটু থাকতো, কত না ভালো হতো। নিজেকে রেখে যেতে চাই চিরস্থায়ী ভাবে, কিন্তু কেমন একটি সময় চলে আসে নিজেকে ধরে রাখার মতন সাধ্য কারো নাই। হঠাৎ করে চলে আসলে একটা মরণ গাড়ি, এসে ধাক্কা মারল একটা মাইক্রোবাস ছেড়ে পিছনে। অকালে ঝরে পড়ল আপনাদের রাস্তায় কিছু লোকের প্রাণ। রমজান মাস, বিবিকে বলে এসেছিল, বিবিরে দুপুর বেলায় এসে ভাত খাবো। বন্ধু আছে সাথে, এসেছিলেন কোন কাজে? সিনেমার কোন একটি কাজ উদ্বোধন করার জন্য, কোন একটি রাস্তার টাকা মেরে খাওয়ার জন্য, কোন একজন উলামায়ে কেরামদেরকে মিথ্যা মামলা দিয়া কারাগারে ভরানোর জন্য, কোন একজন সৎ মানুষকে অসৎ বানানোর জন্য। কিন্তু বাড়িতে লাশ হয়ে ফিরে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহিউনা কামাতুন, তুমি যে অবস্থায় মারা যাবা আল্লাহ তোমাকে সে অবস্থায় তুলে নেবেন। তোমার মৃত্যু যদি হয় মসজিদে রওনা হওয়ার সময়, আল্লাহর কিয়ামতের দিন তুমি তাসবিহ গুনতে গুনতে উঠে যাবে। তোমার মৃত্যু যদি হয়
নামাজরত অবস্থায় তোমার মতন খুশ নসিবওয়ালা মানুষ পৃথিবীতে আর কেউ নাই। তোমার মৃত্যু যদি হয় এমন অবস্থায়, যে অবস্থাকে আল্লাহ পছন্দ করেন না, তোমার মতন দুর্ভাগা, কপাল পোড়া, হতাভাগা পৃথিবীতে আর কেউ নাই। চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়, আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়, মরণ কালে জবানে যেন কালিমা নসিব হয়, আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ আমাদেরকে কবুল করুন, পড়ছে আমিন।